এত ডিম নিয়ে আবার ছাইনি কি হচ্ছে? বড় বড় হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো তুমি এত ডিম নিয়ে আবার ছাইনি কি হচ্ছে? এত ডিম রান্না করবে নাকি তুমি? না রান্না করবো না, বসাবো ছাইয়ের উপরে তো ডিম গুলা থবো এমন করি। আমাকে তো একদিনও দেখাওনি তুমি। তোমাকে দেখাই তো তুমি খেয়ে নিবা, সিদ্ধ করে দাও, ভেজে দাও, রান্না করে দাও, তাই তো দেখাইনি। দেখছো চমক, তোমাকে চমক দেখালাম। এই যে আমাদের এবারটা, মুরগিতে এত ডিম পেচ্ছে? হ্যাঁ সেবার তো বসিনি, এবার বসে কি দেখি দিনে মুরগিটা। তো এই যে বন্ধুরা, আমি মুরগি বসানোর জন্য ডিম গুলা ছাইয়ের ভিতরে দিলাম বাটিতে। তার কারণ মুরগির তাওয়া নেই, সেই জন্য আমি ইতেই দিলাম বাটিতে। দোড়া সবাই দোয়া করবেন যেন আমাদের 11টা ডিম ওঠে। তো সবাই দোয়া করবেন। তোমার তাহলে চলো বসে দিকে। তো চলো মুরগিটা বসে দিই। এই যে মুরগিটা এবার ডিমে তাওয়া ডেকে দিয়েছি, এরপর আবার আমি মুরগিটা বসে দেবো সুন্দর করে। তো বাবু তুমি টুকাটা চলো দিনে, মুরগিটা ঢেকে ঠিক করে দিবেন। ঠিক আছে। না বসবে না, এই বস বস। সবাইকে শুভ দুপুর। এই যে বন্ধুরা দেখুন, আজকে তো একটা খুশির খুশির খবর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের অনেক মুরগির বাচ্চা দিছে। দেখেন বন্ধুরা, তোমার মুরগির ছা কটা হয়েছে? 11টা ডিম বসলাম, তুমি বললে 11টা উঠবে, তো 10টা উঠেছে। এই আল্লাহ অনেক দিছে, বেশ থাকলে ইতিহানে কথা হবে। দেখো সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন বড় বড় হয়। আর কার কার বাসায় দেশি মুরগি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন ছাগুলা কত সুন্দর মানানের হয়েছে, একটা শুধু লাল হয়েছে, দুইটা আর বাকিগুলো সব মার মতো। হ্যাঁ এই যে, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা দেশি মুরগি পোষেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।